আমি সবটাই জানি। তুমি কাল থেকে কিছুই খাওনি, একটু খেয়ে বিশ্রাম নাও, তারপর বীর আর তনুকে আমরা আনতে যাব। না গো, যতক্ষণ আমি ছেলে আর বৌমাকে বাড়ি না নিয়ে আসবো গলা দিয়ে আমার খাবার নামবে না। আমরা যাই, চলো। হ্যালো বাবা, বাবা তনুর স্মৃতিশক্তি ফিরে এসেছে আর আমি পুলিশ স্টেশনে আছি। তার কারণ তনুর মনে হয় যে ওকে মারার চেষ্টা আমি করেছিলাম। কি? তুই জেলে? বীর জেলে? কি হয়েছে গো, বলো না আমাকে। তনু বীরের নামে কমপ্লেন করেছে যে ও নাকি তনুকে পুড়িয়ে মারতে চেয়েছিল। তনু এখন হসপিটালে। বীর আর জেসমিন দুজনে মিলে আমায় শেষ করার চেষ্টা করেছিল। আমি নিজে দেখেছিলাম ওদের গোডাউনের বাইরে, দুজনে ওখানেই দাঁড়িয়েছিল। মা, কিন্তু তুই একটু শান্ত হ, তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা আছি তো তোর সঙ্গে, চিন্তা করিস না রে মা। তুই শুধু শান্ত হ মা, শান্ত হ। শান্ত হ মা, তুই নিশ্চয়ই কিছু ভুল বুঝেছিস। বীর তেমন কিছু করতেই পারে না। বীর কি না করেছে তোর জন্য, ও এত কিছু করেছে যে আমরা তোর নিজের বাবা মা হয়েও করতে পারিনি রে মা। নিজের ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বাবা মার কথা না শুনে বাড়ি ছেড়েছে, তোর জন্য সবার সঙ্গে লড়াই করছে। তোর নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। এটা আমাদের ভালোবাসার সব থেকে খারাপ সময় তনু। তুমি অনেক কিছু সহ্য করেছ, আমিও মনকে পাথর করে সবকিছু সইব। তার কারণ আমি জানি যে তুমি আমাকে কোনোদিনও ঘৃণা করতে পারবে না। এটা সময়ের একটা গভীর মায়া। তুমি এই সময়ের ফেরে কনফিউজ হয়ে গেছো, কিন্তু কোনো ব্যাপার না। যেভাবে তোমার সবকিছু মনে পড়ে গেছে সেইভাবে তুমি নিজের খারাপ স্মৃতিগুলো ভুলে আমার কাছে আবার ফেরত আসবে। কোনো ভুল বোঝাবুঝি নেই মা, কোনো ভুল বোঝাবুঝি নেই। আমি নিজে ওদেরকে একসাথে দেখেছি কতবার। আর এটা তো আমরা সবাই জানি যে বীর শুধুমাত্র জেসমিনকে ভালোবাসে। আর আমার এতে কোনো প্রবলেম ছিল না মা। আমি তো ওদেরকে একসাথে রেখে নিজে চলে গিয়েছিলাম। আমি তো ওদের সব দোষ ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু এই ভুলটা কখনো ক্ষমা করব না। ওরা আমার সন্তানকে শেষ করেছে। যদি আমাকে শেষ করে দিত কিচ্ছু বলতাম না, কিন্তু ওরা আমার সন্তানকে শেষ করেছে। আমি প্রেগনেন্ট ছিলাম মা, আমার গর্ভে বীরের সন্তান ছিল। আর ওরা দুজন তাকে শেষ করে দিয়েছে। আমি বীরকে কখনো ক্ষমা করবো না মা, কখনো ক্ষমা করবো না। ঘৃণা করি আমি ওই মানুষটাকে। তনু, তনু, তুমি কি বলছো মা? আমি সত্যি বলছি মা, আমি প্রেগনেন্ট ছিলাম। ওরা আমার সন্তানকে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তনু,
কেউ ডাকো। তনু 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 মা। বস। আয় বস। তুই ভালো আছিস তো? তোমরা আগে আমাকে এটা বলো তো যে বাবা ফোন করেছিল, বাবা তোমাদের জানিয়েছে যে তনুর এখন কি অবস্থা ও শরীর কেমন আছে? ওপরওয়ালার অনেক কৃপা যে আমাদের তনু ভালো আছে, ও সব কিছু মনে পড়ে গেছে। শুধু একটা ব্যাপার অবাক লাগছে, জানি না তনু কি করে ওইখানে পৌঁছে গেল যেখানে ওর সাথে আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। আর একই ঘটনা, সেই গুদামে আবার আগুন লাগলো, যা দেখে তনু সামলাতে পারলো না, আঘাত পেল আর অজ্ঞান হয়ে গেল। আর যখন জ্ঞান ফিরেছে না, ও একেবারে আগের মতো সব মনে পড়ে গেছে। সত্যি সত্যি ঠাম্মি? যাক বাবা, ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমাকে সব কে বললো ঠাম্মি? আরে আমার ছেলে, আবার কে? বলছিল ডাক্তারের সাথে কথা হয়েছে, মনে হয় কিছু সমস্যা দেখা দিয়েছে। তনু আবার সবকিছু বলে দিল না তো যে আগুনটা আমিই লাগিয়েছিলাম? ইটস ওকে, চিন্তার কোনো কারণ নেই। মানসিক অবস্থা ঠিক নেই, তাই অজ্ঞান হয়ে গেছে। দেখেছেন আপনি দিদি, কি নাশ হয়েছে আমার মেয়েটা। আমরা তো জানতামই না যে ও। ওই দুর্ঘটনার সময় মেয়েটা প্রেগনেন্ট ছিল, কি কষ্টই না সহ্য করেছে, আমি তো ভাবতেই পারছি না। যখন জ্ঞান ফিরেছে, সবার আগে নিজের বাচ্চার কথা জিজ্ঞেস করেছে। হয়তো এই কষ্ট সহ্য করতে পারেনি মেয়েটা, সেই জন্য ওর এই অবস্থা। কি করে সহ্য করবে একজন মা তার প্রথম সন্তানকে শেষ হয়ে যেতে দেখে? আমার থেকে বেশি দুর্ভাগ্য আর কার আছে বলুন এই পৃথিবীতে? আমাদের তনু আর বীরের প্রথম সন্তান, আমাদের পরিবারের বংশধর। কিন্তু কেমন আছিস বাবা? আমি ঠিক আছি, কিন্তু তুমি এত তাড়াতাড়ি আমাকে কিভাবে ছাড়ালে? তুই কিছু করলে তবে তো আটকে রাখবে। এই কেসের আগে ইনভেস্টিগেশন হয়েছে, তখনও তোর বিরুদ্ধে কিচ্ছু পাইনি। আর তারপর অঙ্গদ সবটা স্বীকার করে নিয়েছিল। না হলে তোকে ছাড়ানো খুব কঠিন হতো বাবা। তনুর এটা করা উচিত হয়নি। না বাবা, তনুর কোনো দোষ নেই। ও সেটাই দেখেছে, সেটাই বুঝেছে, যেটা ওকে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। অঙ্গ তোর ব্রেন ওয়াশ করে দিয়েছিল, আর তারপরে এই ট্র্যাজিক অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ও আর নতুন করে কিছু ভেবে ওঠার সময় পাইনি। কিন্তু এবার সব ঠিক হয়ে যাবে। আমি তনুকে বোঝাবো যে আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথে কোনো অন্যায় হতে দেবো না, না অন্যায় করব। আমি জানি বাবা, তোদের দুজনের সম্পর্ক খুব গভীর, আর ভুল বোঝাবুঝির চড়াই উতরাইয়ে এ সম্পর্ক ভাঙবে না। বাবা শিগগিরই চলো, আমি ওর সাথে দেখা করব, কথা বলবো, বোঝাবো সবকে যে আমি ওর সাথে কোনো অন্যায় করিনি, আমি তোকে ভালোবাসি। এসো চলো, এসো। একদিক দিয়ে ভালোই হলো, এর জন্য তুই নিজেকেই দোষ দিচ্ছিলি, তোর শরীরের জন্য সেটা ভালো ছিল না। চল মা, গিয়ে রেস্ট নিবি। হয়তো তুমি এখনো পুরো কথাটা শোনোনি জেঠিমা। তনু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। বেচারি কে জানে মেয়েটা এখন কি কি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমি এখন এখানে কি করছি? আমার তো আমার দিদির কাছে থাকা উচিত, তাই না? জেঠিমা, আমি যাচ্ছি, আর তুমিও চলো এখন আমার সাথে। নে মা, তোর বাবা ফোন করেছে, ধর, নিজেই কথা বলে নে। হ্যালো বাবা, ঠাম্মি বলছে তনু নাকি একদম সুস্থ হয়ে গেছে, ওর স্মৃতিশক্তিও ফিরে এসেছে। এসব সত্যি নাকি গো? আর ও যদি স্মৃতিশক্তি ফিরে এসে থাকে তাহলে প্রবলেমটা কি? কি বলছে ডক্টর? কমপ্লিকেশন কি আছে? ঠিক আছে তো তনু বাবা? হ্যাঁ রে মা, তনুর স্মৃতি ফিরে এসেছে, কি তোর না এর আগের কথা কিছুই মনে নেই। মানে বাবা? মানে হলো কি, ওর যে দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনার আগের কথা মনে পড়েছে। আজ থেকে 9 মাস আগে ওই গোডাউনে যে আগুন লেগেছিল, তখন ও তোকে আর বীরকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ওর ধারণা আগুনটা তোরাই লাগিয়েছিলি, কারণ তোরা তনুকে মেরে ফেলতে চেয়েছিলিস।